রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নববীর মিম্বর শরীফে বইয়া ভাষণ দিতেন। দীর্ঘদিন হয়ে গেছে, মিম্বর শরীফ পুরানো হয়ে গেছে। আল্লাহ রবিবার সামনে নয়া একটা মিম্বর শরীফ আনিয়া হাজির করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরে কইন, ও সাহাবী হল, পুরানা মিম্বর শরীফ সরাইলাও, নয়া মিম্বর শরীফ রাখি দেও। যেই মাত্র পুরানা মিম্বর শরীফ খাজুরের মুড়া লাখলের টুকরারে সরানি হইছে। খাজুরের মুড়া লাখলের টুকরা থাকি মাইনসর আওয়াজ লাখাইন খাল্লার আওয়াজ জারি হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দিয়া জিগাইন, হে লাখলের টুকরা, কি হইলে তোমার? মাইনসর আওয়াজ লাগাইন দেখি তুমি চিৎকার করিয়া কান্দ। মসজিদে নববীর মিম্বর শরীফ, পুরানা মিম্বর শরীফ, খাজুরের মুড়া লাখলের টুকরা। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন আপনি রহমাতুল লিল আলামিন, আমি লাখলের টুকরার উপরে বইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে কদম মুবারক রাখলাম, আপনি রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের দুলায় আমি আমারে ধন্য মনে করছিলাম। কিন্তু আজটা কি আমার কপাল খারাপ হয়ে গেল, আমার ভাগ্য খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আজটা কি আপনার নয়া মিম্বর শরীফ বইবা, আমি পুরানা মিম্বর শরীফ আর বইতা নাই। আমি কান্দে আর কুন্তা লাগি নাই গো নবী, আজটা কি যে আপনার রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের দুলা থাকি আমি মহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। আজটা কি যে আপনি আমারে জুদা করি লইলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিচ্ছেদের ব্যথায় কান্দি। তাইলে কিতা বুঝলাম? দুনিয়ার এক লাখলির টুকরায় আমার নবীর পরিচয় পাইছেনি? মাতন জানি সাহাব হল, তুলা মানুষ তো কম নাই। আমার নবীরে চিনছেনি? জুড়ে ওকা চিনছেনি? নবীর প্রেম ভালোবাসা ভিতরে আমাইছেনি? মাথক আমাইছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দিয়া কই, হে খাজুরের মুড়া লাখলের টুকরা, আমি বুঝি লাইতাম পারছি আমার বিচ্ছেদের ব্যথা তুমি আর সইতে পারলাই না। আমার প্রেমে, আমার এসকে তুমি তোমার টনাইতে পারলাই না। এ লাগি তুমি মাইনসর আওয়াজ লাগাইন চিৎকার করিয়া কান্দ। এ লাখলির টুকরা, আমি বুঝি লাইতাম পারছি আমার প্রেম ভালোবাসা তোমার ভিতরে আমাই গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কইল, আমার সাহাবী হল, এই লাখলির টুকরারে লইয়া যাও, জান্নাতুল বাকি কবরস্থানলি দফন করিলাম। দুনিয়ার কোন সাধারণ কবরস্থান নাই, যে কবরস্থানের নামের আগে জান্নাত শব্দ লেখা, যে জান্নাতুল বাকি কবরস্থানটা একেবারে আমার নবীর রওজা শরীফের কিনারা। দুনিয়ার কোন সাধারণ কবরস্থান নাই, যে জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে আমার নবীর 10,000-এর উপরে সাহাবায়ে কেরামর মাজার আছে। এত দামি, এত শান শৌকতওয়ালা, এত মর্যাদাওয়ালা একটা কবরস্থান। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগুলোরে ডাক দিয়া কইল, সাহাবী হল, এই জান্নাতুল বাকি কবরস্থান এই লাখলির টুকরারে দফন করিলাম। আচ্ছা সাহাব হল, আপনারা দেখাই কবরস্থান নিয়ে আমরা কিতা দফন করি? একটু মাথইলা আনে কবরস্থান নিয়ে আমরা মানুষ দফন করি তো
খালি মানুষ নাই, মুমিন মুসলমান ইমানদার মরলে এই মুমিন মুসলমান ইমানদার নিয়ে আমরা কিতা করি? কবরস্থানও মাথই না, কবরস্থানও কিতা করি না? মুসলমানের কবরনি কোনো বিধর্মীরে খবর দেওয়া হয়, মাথই না দেখি আপনারা, তাইলে খালে দফন করা হয়। মুমিন মুসলমান ইমানদার মরলে মুসলমানের কবরস্থাননি কিতা করা হয়? দফন করা হয়। জীবনে দেখছলনি হুঞ্চলনি কোন কবরস্থান নিয়ে লাখলিরে দফন করা হয়েছে? জি না। কিন্তু মসজিদে নববীর মিম্বর শরীফ যে লাখলির টুকরার ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা মাই গেল, যে খাজুরের মুড়া মিম্বর শরীফ আমার নবীর এসকে আশিক হই গেল, নবীর এসক মহব্বতর কারণে জান্নাতুল বাকি কবরস্থান দফন হইবার মর্যাদা লাভ করি লইল। খালি দফন হইবার মর্যাদা লাভ করিয়া শেষ নাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দিয়া লাখলির টুকরা খাজুরের মুড়ারে কইলে, খাজুরের মুড়া যদিও আমি রহমাতুল লিল আলামিনে কিছু সময়ের লাগি তোমারে জুদা করি লাইছি রে লাখলির টুকরা, কাল কিয়ামতের ময়দানের দিন আমি তোমারে ওয়াদা দিলাম রে, তুমি লাখলির টুকরা রে থইয়া আমি রাসূলুল্লাহ ব্যস্ত হামাই থামলা। অবশ্য কিয়ামতের ময়দানের দিন এই লাখলির টুকরা আল্লাহর হাবিবের সঙ্গে হইয়া যে সময় ব্যস্ত হামাইব, লাখলি হইয়া নাই আল্লাহর আল্লাহ মাইজর সুরত দিয়া নবীর সঙ্গী বানাইয়া এই লাখলির টুকরা রে নবীর সাথে জান্নাত দাখিল করি দিবা। দুনিয়ার এক সাধারণ লাখলির টুকরা আমার নবীর আজকে আশিক হই যাইবার কারণে নবীর সঙ্গী হইয়া যদি আসলের ময়দানের দিন জান্নাত যাইবার সার্টিফিকেট আল্লাহর নবীর কাছ থেকে পাইলেইল, আমরা তো নবীর উম্মত, আল্লাহর হাবিবরে মহব্বত করি, আমরা এই দাবিদার নীলা দাবিদার না। আইসকুরে মিলাদুন নবীর মহফিলের আয়োজন আমরা করছি, নবীর মায়ায় নি না মায়ায় নাই জোরে হোক। আমরা যারা এই মহফিলে হাজির হইছি নবীর মায়ায় আইছি নি না না মাথো কাজরে। আমরা যদি আল্লাহর হাবিবরে মহব্বত করি, আল্লাহর হাবিবের মহব্বতে যদি আমরা ঈদে মিলাদুন নবীর মহফিল কায়েম করি, আল্লাহর হাবিবের ইশকে আশিক হইয়া যদি আমরা ঈদে মিলাদুন নবীর মহফিল হাজির হই, লাখলির টুকরায় নবীরে মহব্বত করিয়া যদি নবীর সঙ্গী হইয়া জান্নাত যাইবার পারমিশন পাইলাইল, আমরা রে কিতা নবিয়ে তৈয়া ব্যস্ত যাইবা না আমরা রে ও লইয়া নবিয়ে ব্যস্ত যাইবা? মাথুকা এই একদিন বিশ্বাস আসেনি, জোরকে আসেনি? তবে নবীর প্রেম নবীর ভালোবাসা ভিতরে থাকতে হইব, নবীর এসকে আশিক হইতে হইব। যদি নবীর এসকে কোনো মানুষ আশিক হই যাইতে পারে, এই এসকের দাবি লইয়া কিয়ামতের ময়দানের দিন রাসূলুল্লাহর সঙ্গে হইয়া জান্নাত দাখিল হই যাইব। দূরে হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা কিতা বুঝলাম? এক লাখলির টুকরা নবীর লগে মহব্বতের সম্পর্ক হয়ে গেছিল, দাম বাড়ছে না কমছে? যেরকম বাড়ছে না কমছে? শুধু বাড়ছে না, নবীর সঙ্গে ব্যস্ত যাইবার সার্টিফিকেট পাইলে। জোরে হোক সুবহানাল্লাহ।